আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। তো সবাই কেমন আছো বলো? সবাই কেমন আছো এটা একটু জানিয়ে দাও, এবং ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানিয়ে দাও। আজকে P5 শুরু করব হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে দূরত্ব এবং সরণের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা। সো দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। আমরা আগের দিন কিন্তু স্কেলার এবং ভেক্টর একদম ডিটেইলসে শিখছিলাম। সো দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে তাদের মধ্যে প্রথম পার্থক্য। তাহলে একটা বিষয় চিন্তা করো তুমি, যে হচ্ছে স্কেলার তার শুধুমাত্র কি থেকে মান থাকে, তাহলে আমি ইজিলি বলতে পারি যে দূরত্বের শুধুমাত্র কি থাকবে, মান থাকবে। আর সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে তার কিন্তু মানও থাকবে এবং মানের সাথে সাথে তার কিন্তু দিকও থাকবে। ঠিক আছে, এখন এই যে দিকের যে বিষয়টা, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সেটার আগে আমি আরো মাত্রা এবং এককটা শেষ করে নিই আগে। তো মান এবং দিকের যদি আমি একটা উদাহরণ তোমাদের দিই, ধরো আমি তোমাকে বললাম যে একটা মানুষ 5 মিটার পূর্ব দিকে যায়। তাহলে খেয়াল করো, এখানে 5 মিটার হচ্ছে তার মান আর পূর্ব হচ্ছে তার দিক। তাহলে 5 মিটার পূর্ব, এখানে মানও আছে দিকও আছে, সুতরাং এটা হচ্ছে একটা ভেক্টর এবং সেই ভেক্টর আসলে সরণ। তাহলে খেয়াল করে দেখো, যদি আমি দূরত্বের উদাহরণ দিই তাহলে আমি শুধুমাত্র বলবো হচ্ছে 5 মিটার। এখানে আর কোনো দিক মেনশন করার দরকার নাই, শুধুমাত্র মান থাকবে। তো শুধুমাত্র মান থাকলে যেটা, সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন দেখো দুইটা ক্ষেত্রেই কিন্তু আমাদের একক হচ্ছে মিটার। খেয়াল করে দেখো, এখানে 5 মিটার, 5 মিটার, দুইটা ক্ষেত্রে আমার একক হচ্ছে মিটার। তাহলে দূরত্ব এবং সরণ উভয়ের একক হচ্ছে মিটার হবে। আর দুজনের যে মাত্রা, দুজনের মাত্রাই সেম, সেটা হচ্ছে এল। দুজনের মাত্রাই হচ্ছে এল। তার কারণ কি, এই যে মিটারটা আসলে কোন মৌলিক রাশি থেকে আসে বলতো? দৈর্ঘ্য থেকে আসে, লেন্থ। তো লেন্থের ইংলিশ টার্মটা আসলে কি? লেন্থের ইংলিশ টার্মটা হচ্ছে আমরা এইভাবে লিখি, তাই না? তো দেখো, লেন্থের ইংলিশ টার্মের যে প্রথম অক্ষরটা, শব্দটার যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল এল, এটা দিয়ে আসলে মাত্রাটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, সো এল এল। একদম বেসিক কথাবার্তা আমরা শিখলাম। এখন এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা জানো? এই যে দেখো, এখানে বলা আছে হচ্ছে মিটার হবে। আর দুজনের যে মাত্রা, দুজনের মাত্রাই সেম, সেটা হচ্ছে এল। দুজনের মাত্রাই হচ্ছে এল। তার কারণ কি, এই যে মিটারটা আসলে কোন মৌলিক রাশি থেকে আসে বলতো? দৈর্ঘ্য থেকে আসে, লেন্থ। তো লেন্থের ইংলিশ টার্মটা আসলে কি? লেন্থের ইংলিশ টার্মটা হচ্ছে আমরা এইভাবে লিখি, তাই না? তো দেখো, লেন্থের ইংলিশ টার্মের যে প্রথম অক্ষরটা, শব্দটার যে প্রথম অক্ষরটা ক্যাপিটাল এল, এটা দিয়ে আসলে মাত্রাটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, সো এল এল। একদম বেসিক কথাবার্তা আমরা শিখলাম। এখন এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা জানো? এই যে দেখো, এখানে বলা আছে সরণের দিক হবে, সরণের দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তো তোমরা একটু এভাবে লিখে রাখবা খাতায়, তোমরা এভাবে লিখে রাখবা যে সরণটা আসলে এরকম হবে। সরণটা হবে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। জাস্ট এইভাবে খাতায় একটু সবাই লিখে রাখো, আদি থেকে শেষ। জাস্ট এই জিনিসটা সবাই একটু লিখে রাখো, আদি থেকে শেষ। হ্যাঁ, এটা একটু সবাই লিখে রাখো, আদি থেকে শেষ। সবাই একটু এটা লেখো, আদি থেকে শেষ। সবাই লিখছি? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, এই যে আদি থেকে যে শেষ বিষয়টা, এটা তো অনেকভাবে দেখানো যেতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি এখন এই চিত্রটাতে চলে আসি, এই যে একটা বাচ্চা ছেলে, দেখো এই বাচ্চা ছেলে এখানে দাঁড়ায় আছে। তখন এই বাচ্চা ছেলে মনে করো প্রথম থেকে এইখানে গেছে, তারপর এখানে গেছে, এরপর এইখানে গেছে, এরপর এইখানে গেছে। ঠিক আছে, বিভিন্নভাবে সে এই পথে হচ্ছে আসছে। এখন কথা হচ্ছে, যদি আমার দূরত্ব হিসাব করতে হয়, তো দূরত্ব চিন্তা করার ক্ষেত্রে কিন্তু আমার শুধুমাত্র মান বিবেচনা করতে হয়। তো দূরত্ব যখন তুমি মান নিবা, সবগুলো মান সিম্পলি তুমি কি করবা? যোগ করে দিবা। সিম্পলি প্রত্যেকটা মানের কি করতে হবে? যোগফল বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা সিম্পল যোগ করে দিব। সিম্পল যোগটা কেমন? যদি আমি তোমাকে বলি যে এই লোকের দূরত্ব আসলে কত, তাহলে আমি যদি এখানে দূরত্ব বের করে ফেলি, দেখো যদি আমি বলি লোকের দূরত্ব কত, তাহলে এই দূরত্বের মানটা কত হবে? সে প্রথমে ও থেকে দেখো এ পর্যন্ত গেছে, তাহলে প্রথম একটা দূরত্ব হচ্ছে ও এ। এরপর এ থেকে বি তে আসছে, তাহলে এ থেকে বি হচ্ছে এ বি। এরপর দেখো বি থেকে সি তে আসছে, তার মানে বি সি। সবার লাস্টে সি থেকে সে ডি তে গেছে, তার মানে আরেকটা দূরত্ব হচ্ছে সিডি। তো সবগুলো দূরত্বের যোগফল, সেটা ডিরেকশন দেখবো না, সে ডানে গেছে না বায়ে গেছে না সামনে গেছে না পিছে গেছে, এগুলো কিছুই দেখবো না। খালি যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে দূরত্ব।
যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এবার আসো সরণ আসলে কোনটা। সরণ হচ্ছে দেখো তার যাত্রাটা শুরু করছে সে মনে করো ও থেকে, যাত্রা শুরু করছে ধরো ও থেকে, তাহলে সে প্রথমে ছিল কোথায়, এইখানে সে প্রথমে ছিল, তাহলে এটা তার আদি অবস্থান, তার আদি অবস্থান। তো আমি ধরলাম আমার ও হচ্ছে এখানে আদি অবস্থান, আর শেষমেশ কোথায় দাঁড়াইছে সে দেখো তো ডিতে, শেষমেশ দাঁড়াইছে ডিতে, তাহলে এই ডিটা হচ্ছে এই ব্যক্তিটার শেষ অবস্থান। আমি লিখে রাখলাম এটা হচ্ছে আমার শেষ অবস্থান। তাহলে আমি তোমাদের কি লিখে দিছিলাম যে আদি থেকে শেষ এটাই হচ্ছে সরণ। এখন আদি থেকে শেষ তো অনেকভাবে আসা যায়, খেয়াল করো সবাই। আদি থেকে শেষ কিন্তু আমি চাইলে আদি থেকে শেষে এইভাবে আসতে পারি, অথবা আদি থেকে শেষে আমি এইভাবে আসতে পারি, তাই না? আবার এরকম সারা দুনিয়া ঘুরে আমি এখানে শেষে আসতে পারি, অনেকভাবে আসতে পারি। তবে নিয়ম হচ্ছে আদি থেকে শেষের দিকে সরল রৈখিক পথে আসতে হবে। কিসের মতো? সরল রৈখিক পথে আসতে হবে। খেয়াল করে এখানে বলা আছে যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যকার সরল রৈখিক দূরত্বকে বলা হয় হচ্ছে সরণ। তাহলে আদি থেকে শেষের দিকে কিভাবে আসতে হবে? সরল রেখার মতো আসতে হবে। তাহলে চলো আমরা একটা সরল রেখা এখানে ড্র করে ফেলি। তাহলে আদি থেকে শেষের দিকে কার মতো আসতে হবে? সরল রেখার মতো করে আসতে হবে। তাহলে সরল রেখার মতো যদি আমি আসি, এটা হবে হচ্ছে আমার সরণ, এটা হবে আমার সরণ, যেটাকে আমরা দেখো এই যে এই দাগটা দিয়ে আমরা প্রকাশ করছি যে ও থেকে এ হচ্ছে আমার ডি, হচ্ছে আমাদের এখানে সরণ। তাহলে সরণের মানটা আমরা একটু এখানে লিখে রাখি। আমাদের এখানে সরণটা হচ্ছে ও থেকে ডি, অর্থাৎ ওডি। সরণটা হচ্ছে আমাদের এখানে ওডি, ঠিক আছে? এবং ওডির মাথায় কিন্তু একটা ভেক্টর থাকবে। কেন ভেক্টর থাকবে? কারণ তোমরা জানো সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির মাথায় কি থাকে? এরকম একটা ভেক্টর সাইন কিন্তু থাকে। তাহলে তোমরা আমাকে সবাই বলো তো ভাইয়া, সরণ এবং দূরত্ব আমরা বুঝছি কিনা, বলো তো দেখি। বলো বুঝছি? ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, এবার তাহলে দেখো আমরা এই প্রশ্নটা একটু প্র্যাকটিস করি। চলো, আমাদের এটা হচ্ছে যশোর বোর্ডের একটা প্রশ্ন আসছে যে একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে, আগে তোমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবাইকে বুঝতে হবে আর কি। দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসলে কেমন, এটা সবাইকে অবশ্যই আজকে লিখে দিচ্ছি, যারা পারো না একদম খুব সুন্দর করে মাথায় এটা রাখবা, কারণ এখান থেকে বোর্ড প্রশ্ন হয়। দেখো এটাও কিন্তু একটা বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে আঁকবা। উপরের টাকা দিবা হচ্ছে উত্তর, নিচের টাকে দিবা হচ্ছে দক্ষিণ, ডান পাশটাকে দিবা হচ্ছে পূর্ব, আর বাম পাশেরটাকে দিবা হচ্ছে পশ্চিম। এটা নিয়ম আর কি, এটাই হচ্ছে তোমার প্রচলিত নিয়ম। তাহলে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম। সেভাবে আঁকার পরে এখন প্রশ্ন যা বলছে তুমি খালি ওটা লিখবা। এখন দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে গাড়িটা 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে, কোথায় গেছে? 6 মিটার উত্তর দিকে। তাহলে মান আছে, দিক আছে, দুটাই বলছে কিন্তু। তাহলে সরণ 6 মিটার সোজা উত্তর দিকে গেছে, তাহলে এইখান থেকে শুরু করলে এটা তার শুরু, মনে করো আদি অবস্থান। এখান থেকে শুরু করে সে 6 মিটার উত্তর দিকে গেছে, তাহলে আমি ধরলাম সে এইভাবে গেছে, এখানে গেছে। কতটুক? 6 মিটার গেছে। যাওয়ার পর দেখো সে কিন্তু দাঁড়ায় থাকে না। যাওয়ার পর সে কি করছে? যাওয়ার পর সে হচ্ছে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে। কোথায়? পূর্ব দিকে 8 মিটার গেছে। তার মানে এখান থেকে পূর্ব দিকে সে আরো 8 মিটার গেছে, পূর্ব দিকে আরো 8 মিটার সে কিন্তু গেছে। এখন খেয়াল করো কি চাইছে, অতিক্রান্ত দূরত্ব আর সরণের পার্থক্য কত। তাহলে দুটোই তোমাকে বের করতে হবে। এখন সরণ আমরা কিভাবে বের করা শিখছি, মনে আছে কিনা? আমরা একটু আগে বলছিলাম যে আদি হচ্ছে আমার এইটার, শেষমেশ সে কোথায় গেছে? এইখানে গেছে। তাহলে আমি এখানে দাগ দিলাম, এটা হচ্ছে শেষ। আর আদি কোনটা? এটা হচ্ছে আদি। তাহলে আমরা পড়ছিলাম আদি থেকে শেষের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের সরণ। এবং দূরত্ব কেমন? সরল রৈখিক দূরত্ব। তাহলে আমার যদি এটা সরণ হয়, তুমি আশা করি দেখে বুঝতেছো যে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজের একটা কি বলতো? অতিভুজ। তাহলে অতিভুজের মান কত? √ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, হুইচ ইজ কত? 10 মিটার। তাহলে সরণ আমরা কত পাইছি? 10 মিটার পাইছি। আচ্ছা, তোমাদের অনেকেই সাউন্ডের কমপ্লেন দিছিলা, সো আমরা মাইক্রোফোন চেঞ্জ করে ফেলছি। হ্যাঁ, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি এখন তোমাদের ঠিক মনে হচ্ছে? বলো তো। ওকে, ঠিক আছে, ওকে, ডান। এটা আমি আবারও তাহলে সবার উদ্দেশ্যে একটু বলি। দেখো এটা আবারও বলতেছি, সবাই খেয়াল করো। একটা ব্যক্তি স্থির অবস্থান থেকে 6 মিটার উত্তর দিকে গেছে, তাহলে এটা স্থির অবস্থান, এটা উত্তর। সে 6 মিটার কোথায় গেছে? উত্তর দিকে গেছে।
এটা সবাই ক্লিয়ার। উত্তর দিকে যাওয়ার পরে সেখান থেকে পূর্ব দিকে 8 মিটার গেছে, তাহলে পূর্ব দিক কোনটা? এটা। তাহলে এখানে যাওয়ার পর সে এই দিক গেছে, পূর্ব দিকে গেছে, কতটুকু? 8 মিটার গেছে, বুঝছো? আচ্ছা, এখন বলছে দূরত্ব এবং সরণের পার্থক্য কত। তাহলে সরণ আমরা কি জানি? সরণ মানে আমরা জানি হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের লম্ব যে দূরত্ব অথবা রৈখিক যে দূরত্ব বা সরল রৈখিক যে দূরত্ব সেটা। তাহলে এখানে সরল রৈখিক যে দূরত্বটা সেটা আসলে দেখো তো এই ত্রিভুজের কিসের মতো? এই ত্রিভুজের অতিভুজের মতো। তাহলে অতিভুজের মান আসলে কত? অতিভুজের মান হচ্ছে √ওভার দুইটা বাহুর স্কয়ারের যোগফল, তাই না? পিথাগোরাস। তাহলে সরণের মান কত আসলো বলো? 10 মিটার আসলো। আচ্ছা, আর দূরত্ব কেমনে বের করতে হয় ভাইয়া কিন্তু আগেই দেখাইছিল। দূরত্ব হচ্ছে সিম্পলি সবগুলার যোগফল। দূরত্ব হচ্ছে সিম্পলি সবগুলার যোগফল। এখানে দেখা লাগবে না যে কোন দিকে গেছে, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার, দেখা লাগবে না। তাহলে তুমি দূরত্ব কেমনে বের করবা? দূরত্ব হচ্ছে সিম্পলি সবগুলার যোগফল। তাহলে কি কি বলছে এখানে দেখো, একটা বলছে 6, তাহলে লেখো 6, আরটা বলছে হচ্ছে তোমার 8, তাহলে লেখো 8। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখা লাগবে না, খালি যোগ। দূরত্বের ক্ষেত্রে হিসাব খালি যোগ। তাহলে যোগ করলে কত আসে? 14 মিটার আসে। তাহলে দেখো দূরত্ব আছে 14 মিটার আর সরণ আছে 10 মিটার। তাহলে এদের মধ্যে পার্থক্য কত বলো? এদের মধ্যে পার্থক্য চাইছে প্রশ্নে। তাহলে পার্থক্য কত হবে বলো তো? পার্থক্য হবে হচ্ছে 14 - 10। উত্তর হবে কত? 4 মিটার। তাহলে পার্থক্য হবে 4 মিটার। ক্লিয়ার সবাই? বলো সবাই ক্লিয়ার? সরণ কিভাবে বের করলাম? সরণ তো দেখাইছিলাম কেমনে বের করছি, আবারও দেখি চলো ভাইয়া। সরণ হচ্ছে সিম্পলি কি? আদি থেকে শেষের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। আদি এটা, শেষ এটা, তাহলে আদি থেকে শেষের সরল রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে সরণ। তাহলে এখানে সে শুরু করছে এখান থেকে, শেষ করছে এখানে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দাগ দিবা, সেটাই সরণ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দাগ দিলে যদি সরণ হয়, এটা দেখতে একটা কি ত্রিভুজ না? কি ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কোনটা? 90 ডিগ্রি যেটা থাকে, কোণের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই তো অতিভুজ, ক্লাস 5 এর পড়ালেখা। তাহলে অতিভুজের মানটা আসলে কি হয়? √ওভার দুইটা বাহুর স্কয়ারের যোগফল, তাই না? তাহলে এখানে করছি। ওকে, ঠিক আছে সবাই বলো, সবাই বুঝছো? ভেক্টর দিতে হবে না এখানে, খালি মান ভাই। আমরা প্রকাশ করার সময় ভেক্টর দেই ঠিক আছে, বাট তোমাদের লেভেলে আসলে আমরা মান নিয়ে মূলত কাজ করি আর কি, এখানে ভেক্টর দেওয়া লাগবে না। সবাই বুঝছো? বলো সবাই বুঝছো কিনা? ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা আরো প্র্যাকটিস করি, একটা না অনেকগুলো রাখছি, মানে না বুঝে যাবা কোথায়, বুঝতেই হবে। চলো আরো আছে। কুইজ 1, এবারে তোমরা সলভ করবা। হ্যাঁ, এবারে তোমরা সলভ করবা। কুইজ তোমরা সলভ করো, দেখি কি অবস্থা। তো কুইজটা লঞ্চ করে দেওয়া হচ্ছে, তোমরা ততক্ষণ একটু ভাবো, আমি চিত্র এঁকে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়। একটা বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়, ঠিক আছে? তাহলে সে মনে করো এতটুকু গেছে, কত? 10 মিটার গেছে মনে করো, 10 মিটার অগ্রসর হয়। এবার একই পথে 4 মিটার ফিরে এলো, একই পথে 4 মিটার ফিরে এলো, মনে করো সে আবার 4 মিটার এখানে ফিরে আসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দূরত্ব আর সরণের পার্থক্য কত? তাহলে দেখি তোমাদের কি অবস্থা, তোমরা উত্তর দিতে পারো কিনা। এটাও কিন্তু বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ডের প্রশ্ন আর কি। আচ্ছা, তো আমরা তাহলে এখানে পোলটা শেষ করে দিই। এবার চলো আমরা দেখি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলছিলাম, দূরত্ব হচ্ছে হিসাব করা সব থেকে সহজ। দূরত্ব হিসাব করা সব থেকে সহজ। দূরত্ব আমরা কেমনে ক্যালকুলেশন করি? সিম্পলি যোগ করবো আর কি, যা যা বলবে প্রশ্নে। যেমন 10 মিটার বলছে, 4 মিটার বলছে, কোনো দিক দেখবো না। যেমন আগের প্রশ্নে উত্তর বলছিল, পূর্ব বলছিল, দেখি নেই, সিম্পলি যোগ করছি, যোগ করলে যা পাওয়া যাবে সেটাই দূরত্ব। এখানে কিভাবে গেছে 10 মিটার, কিভাবে গেছে 4 মিটার দেখা লাগবে না, সিম্পলি যোগ করবা। তাহলে যদি আমি এখানে 10 যোগ 4 করি, সেটা আমার হবে হচ্ছে দূরত্ব, হুইচ ইজ 14 মিটার। কিন্তু দিকটা বিবেচনা করতে হয় কোথায়? সরণের ক্ষেত্রে বিবেচনা করতে হয়। তাহলে এখন আসো, সরণ বলতে আমরা পড়ছিলাম আদি থেকে শেষ বিন্দু সরল রৈখিক দূরত্ব। তাহলে সে যদি এখান থেকে যাত্রা শুরু করে, এটা তোমার আদি বিন্দু হবে। আর দেখো সে 10 মিটার যাওয়ার পরে আবার 4 মিটার ফিরে আসছে, তার মানে তার শেষ অবস্থান হচ্ছে এইটা, তার মানে তার শেষ অবস্থান হচ্ছে এইটা, আর আদি অবস্থান হচ্ছে এইটা। তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আদি থেকে
শেষ অবস্থানের যে পার্থক্য, সেই পার্থক্য কত বলো বাচ্চারা? টোটাল যদি 10 হয়, এতটুকু যদি 4 হয়, এটা অবশ্যই 6 মিটার, অবশ্যই 6 মিটার। এবং আমরা কি শিখে আসছিলাম? আমরা শিখে আসছিলাম আদি থেকে শেষের যে দূরত্বটা, সেই দূরত্বই তো আমাদের আসলে কি সরণ। তার মানে সরণের মান আমরা কত পাচ্ছি বলো? 6 মিটার পাচ্ছি। সরণের মান কত পাচ্ছি? 6 মিটার। তাহলে সরণ হচ্ছে 6 মিটার আর দূরত্ব হচ্ছে 14 মিটার। দুটার মধ্যে পার্থক্য চাইছে, তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হবে 14 মাইনাস 6, মানে অ্যান্সার হবে 8 মিটার। অ্যান্সার হবে 8 মিটার। তাহলে আমাদের অপশন সিটা হচ্ছে কারেক্ট। অপশন সিটা হচ্ছে কারেক্ট। তো তোমরা তালহা, এরপরে হচ্ছে সামিউল, মেহেদি, জারিফ, তানভীর, আলভি, মল্লিক। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে একটা প্রশ্ন সলভ করি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমি যখন সলভ করাচ্ছিলাম এমসিকিউ, তখন অনেকেই তোমরা যারা আসো আর কি একটু বেশি অ্যাডভান্স থাকো, যে ভাই এটা দূরত্ব আসলে কেমনে বের করবেন ওটা দেখান। তো সেটা তো আমি অবশ্যই দেখাবো, কিন্তু একসাথে তো আমি 10টা প্রশ্ন সলভ করতে পারি না, তাই না? তো একটু ওয়েট করতে হবে আর কি। এই জন্য আগেই বলছি, আমি কি পড়াবো সেটা আমি জানি। তো তোমরা জাস্ট যেটা পড়াবো সেটা বোঝার চেষ্টা করো, তাহলে ক্লাসের আউটপুট ভালো হবে। দেখো, এবিসি পথে এ থেকে একটা বস্তুকে সিতে নেওয়া হয়েছে, তাহলে দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব আর সরণের পার্থক্য বের করতে হবে। প্রথম বিষয়, আমি যদি এ থেকে বস্তুকে সিতে নিয়ে যাই, এ থেকে যদি সিতে নিয়ে যাই, তাহলে এ হচ্ছে আমার আদি বিন্দু আর সি হচ্ছে আমার শেষ বিন্দু। তাহলে অ্যাজ ইউজুয়াল আগের মতো যে হিসাবটা আমরা শিখছিলাম, যে আদি থেকে শেষের যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের সরণ। আদি থেকে শেষের যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে আদি থেকে শেষের দিকে যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে আমাদের সরণ। এবং স্পষ্ট বুঝতে পারতেছো এখানে সরণটা আসলে ব্যাসের সমান। তাহলে আমি এখানে লিখতেই পারি যে সরণটা হচ্ছে এখানে আমাদের ব্যাসের সমান, এবং সেই ব্যাসের মানটা আসলে কত? এসি। ব্যাসের মান আমরা জানি 2 ইন্টু আর। দেখো এখানে ব্যাসার্ধ আর 4 সেন্টিমিটারের কথা বলে দিছে। তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমার এখানে উত্তর হবে 8 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু সরণ কিন্তু বের করে ফেলছি। এখন আমাকে বের করতে হবে দূরত্বের মান। এখন বের করতে হবে দূরত্বের মান। তাহলে এখন খেয়াল করো, আমাকে এখন দূরত্ব যদি বের করতে হয়, এখানে যদি দূরত্ব বের করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে সে কোন পথে গেছে। খেয়াল করাটা বলছে এবিসি পথে গেছে। কোন পথে গেছে? এবিসি পথে। সো সে এইভাবে গেছে আর কি, এইভাবে গেছে, এইভাবে গেছে। তাহলে এই যে আমি মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে তার দূরত্ব। সে যেই পথে গেছে সেটা হচ্ছে তার আসলে দূরত্ব। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার দূরত্বের যে মানটা সেটা আসলে হচ্ছে এখানে এবিসি। এবিসি। এখন আমাকে বলো তো, এখানে এবিসি অংশটা কি একটা অর্ধবৃত্ত না? এবিসি কি একটা অর্ধবৃত্ত, তাই তো? একটা অর্ধবৃত্তাকার একটা পথ, অর্ধবৃত্তাকার একটা পথ। এবার আমাকে সবাই একটু বলো তো, যে একটা টোটাল যদি একটা বৃত্তের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো, একটা টোটাল বৃত্তের যে পরিধি, সেই টোটাল বৃত্তের পরিধির মান আসলে কত? 2 পাই আর না? যদি তুমি একটা পুরা বৃত্ত পুরাটাই যদি কভার করে ফেলো, একবার ঘুরে আসলে সেটা কি হয়? পরিধির সমান হয় না? 2 পাই আর হয় কিনা বলো? 2 পাই আর হয় কিনা? হ্যাঁ, 2 পাই আর হয়। তাহলে একবার ঘুরে আসলে হবে 2 পাই আর। তাহলে আমি যদি এখন এটার অর্ধেক করে ফেলি, অর্ধেক করলে কি হবে? অর্ধেক করলে কি হবে? হাফ ইন্টু 2 পাই আর হবে। যেহেতু অর্ধবৃত্তাকার এখানে, তাহলে অর্ধবৃত্তাকার মানে হাফ ইন্টু পুরা বৃত্তের পরিধি, তাহলে হাফ ইন্টু 2 পাই আর। দেখো, যদি আমি পুরাটাই ঘুরে আসতাম, তাইলে আমার দূরত্ব হইতো 2 পাই আর। যদি আমি পুরাটা ঘুরে আসতাম, কিন্তু আমরা কিন্তু পুরাটা ঘুরে নেই। আমরা কি করছি? আমরা অর্ধেক ঘুরছি। তাহলে অর্ধেক ঘুরলে কি হবে? অর্ধেক ঘুরলে পুরা 2 পাই আর ইউজ হবে না, অর্ধেক ঘুরলে হবে হাফ ইন্টু 2 পাই আর। তার কারণ কি? পুরাটার অর্ধেক, পুরাটা হচ্ছে 2 পাই আর, তার অর্ধেক হচ্ছে হাফ ইন্টু 2 পাই আর। ঠিক আছে? তাহলে আমাদের মান হচ্ছে হাফ ইন্টু 2 পাই আর। এখন আমরা এখানে জাস্ট ভ্যালুটা বসাই দিব। সো পাই হচ্ছে 3.14 আর আর হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে 12.56 সেন্টিমিটার। এখন দেখো প্রশ্নে কি চাইছে আমার কাছে? প্রশ্নে চাইছে হচ্ছে আমাদের পার্থক্য, দূরত্ব এবং সরণের পার্থক্য চাইছে। তাহলে আমাদের পার্থক্যের মানটা আসলে কত হবে? পার্থক্যের মানটা হবে হচ্ছে বড় থেকে ছোটটার বিয়োগফল। তাহলে 12.56 থেকে বাদ দিব 8, তাহলে আমাদের উত্তর হবে 4.56 সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো
তো ভেরি গুড, তোমরা ম্যাক্সিমাম অলরেডি অ্যান্সার করে ফেলছো, গ্রেট। ওকে, ঠিক আছে, এবার চলো আমরা সামনের দিকে যাই। তো এখন আমরা দেখবো হচ্ছে দ্রুতি এবং বেগ। সো আগের মতোই কথা, আমরা যেমন দূরত্ব এবং সরণের মধ্যে একটা কাহিনী জানতাম যে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, সেম ভাবে এই সরণে এই ভেক্টর এবং স্কেলার আর একটা ঝামেলার জায়গা আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। তো আমি প্রথমে সেই ঝামেলা শেষ করে ফেলছি। দেখো এখানে লেখা আছে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে কি রাশি? স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। তার মানে কি? দেখো, যে একটা স্কেলার রাশি তার কিন্তু শুধুমাত্র কি থাকবে? মান থাকবে। তার এই জন্য দ্রুতির মধ্যে থাকবে শুধুমাত্র মান। আর বেগ যেহেতু ভেক্টর, তার মানে বেগের মধ্যে কি থাকবে? মানও থাকবে, দিকও থাকবে। তো এখন বেগ বলো বা দ্রুতি বলো, দুটার সংজ্ঞা আসলে একই রকম, দুটার সংজ্ঞা একই রকম, একটু পার্থক্য থাকে, হালকা সামান্য। পার্থক্যটা আমি তোমাদের একটু ধরাই দিই। দেখো, যদি আমি তোমাকে এখন বলি যে স্কেলার রাশি আসলে কারা, স্কেলারের মধ্যে একটা আসবে হচ্ছে তোমার একটু আগে দূরত্ব পড়ে আসছো, আর এইখানকার হচ্ছে তোমার দ্রুতি, এই দুটো হচ্ছে আমরা স্কেলার পড়ছি। আর এবার আমি তোমাদের জিজ্ঞাসা করলাম যে ভেক্টর কারা, এবার আমি তোমাদের জিজ্ঞাসা করলাম ভেক্টর কারা। তো ভেক্টর একটু আগে আমরা পড়ে আসছি কি? সরণ পড়ে আসছিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেগ হচ্ছে আমাদের ভেক্টর। তার মানে স্কেলারের সাথে স্কেলারের রিলেশন থাকবে, আর ভেক্টরের সাথে ভেক্টর রিলেশন থাকবে। জাস্ট এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, স্কেলারের সাথে থাকবে স্কেলারের রিলেশন, আর ভেক্টরের সাথে ভেক্টরের রিলেশন। তার কারণ আসলে কি বলতো? তার কারণ হচ্ছে যে তুমি যদি একটা আপেল গাছের, হ্যাঁ, তুমি ধরো বিষয়টা এমন চিন্তা করো যে তুমি একটা তেঁতুল গাছের যদি তুমি হচ্ছে চারা রোপণ করো, তাহলে সেখান থেকে তো তেঁতুলই ফলবে স্বাভাবিকভাবে, তাই না? তাহলে এখানে তুমি যদি একটা সরণ নিয়ে চিন্তা করো, সরণ হচ্ছে একটা ভেক্টর, তাহলে ফাইনালি যেটা প্রডিউস হবে সেটাও একটা কি হবে? ভেক্টরই হবে। সো সরণ থেকে আসলে পাওয়া যায় হচ্ছে ভেক্টর। সেম ভাবে দূরত্ব কি? স্কেলার। তাহলে দূরত্ব যেহেতু স্কেলার, তার থেকে কি পাওয়া যাবে? আর একটা স্কেলারই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো কিভাবে আসলে এদের মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। যদি আমি বলি হচ্ছে যে দ্রুতি, যদি আমি বলি দ্রুতি, সব একটু মনোযোগ দিয়ে দেখো, যদি আমি বলি দ্রুতি, তো এই দ্রুতির মানটা আসলে হচ্ছে দূরত্ব বনাম হচ্ছে সময়, দূরত্ব বাই হচ্ছে সময়। তুমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে দ্রুতি। এটা সংজ্ঞাটা একটু পড়ে দেখো। দ্রুতি হচ্ছে সময়ের সাথে, এই যে দেখো নিচে সময় আছে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে, তো দূরত্ব যেটা এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, যখন পরিবর্তন হবে সেটার হারটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। সো পরিবর্তন বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, চিহ্নটা আমরা দিই হচ্ছে ডেল্টা দিয়ে লিখি। কি দিয়ে লিখি? ডেল্টা দিয়ে লিখি। সো সেই ক্ষেত্রে দ্রুতি যখন আমরা লিখবো, আমরা মাঝে মধ্যে দেখবা এভাবে এভাবে ডেল্টা এস দিয়ে লিখি, অথবা ধরো আমরা ডি দিয়েও লিখি আর কি, এস দিয়েও লেখা যায়, ডি দিয়েও লেখা যায়, অত ম্যাটার করে না। ধরো দূরত্ব আমি এখানে ধরো ডি দিয়ে লিখতেছি, তাহলে ডেল্টা ডি ডিভাইডেড বাই সময় ডেল্টা টি, ঠিক আছে? সো এখানে যে পরিবর্তনটা, পার্থক্যটা, এটাকে আমরা আসলে ডেল্টা সাইন দিয়ে প্রকাশ করি। তাহলে দ্রুতিকে ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ভি দিয়ে, অথবা জাস্ট বাংলায় লিখলাম দ্রুতি লিখলাম, ঠিক আছে? আর এবার যদি আমি বেগের হিসাবে আসি, তাহলে বেগটা আসলে কি? সরণ থেকে পাওয়া যাবে। তাহলে আমি এখানে একটু লিখে ফেলি যে বেগের যে মানটা সেটা কি হবে? সরণ বাই সময়। তাহলে উপরে আমি লিখলাম সরণ, নিচে আমি লিখলাম হচ্ছে সময়। তো সরণকে ধরো আমি প্রকাশ করলাম এস দিয়ে, তাহলে এখানে সরণটাও হচ্ছে তোমার পার্থক্য দেখতে হবে। তো খেয়াল করো সময়ের সাথে, তো সময়টা নিচে থাকবে, এই জন্য নিচে সময় আছে, নিচে সময় আছে, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে, সরণের পরিবর্তন মানে আসলে কি? ডেল্টা এস, ঠিক আছে? ডেল্টা এস। তাহলে বেগের যে মানটা আসলে সেটা আসলে কি? ডেল্টা এস বাই ডেল্টা টি। সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন, দ্রুতির একটা ইকুয়েশন, আর হচ্ছে বেগের একটা ইকুয়েশন, বেগের একটা ইকুয়েশন। তো তোমরা একটু এটা অবশ্যই একটু লিখে নিও সবাই, আমাদের কিন্তু এটা ম্যাথে লাগবে আর কি। ডেল্টা মানে হচ্ছে আমাদের পার্থক্য আর কি, ঠিক আছে? এটাকে ডেল্টা বলে, ছোট হাতের অক্ষরে লিখলে ডেল বলে, বিভিন্ন ভাবে লেখা যায় আর কি। হ্যাঁ, এটাকে অনেক সময় অনেকে এইভাবে লেখে আর কি, কিন্তু ওটা আসলে তোমাদের নাই, তোমরা এটাই লিখো। সবাই লিখছি? টাইমের সাথে যে দেওয়া হয় তার কারণ আসলে কি? টাইমটাও কিন্তু আসলে তুমি পার্থক্যই মাপো। তোমাদের একটা এক্সাম্পল দিই,
ধরো এখন বাজে 6টা, ধরে নাও সহজ একটা এক্সাম্পল দিই, ধরো 7টা 1 মিনিট। তুমি এখন থেকে 5 মিনিট পরে তুমি কি দেখবা? এখন থেকে 5 মিনিট পরে তুমি আসলে দেখবা যে ঘড়িতে বাজে 7টা 6 মিনিট। একটু খেয়াল যদি করে দেখো, এই 5 মিনিটটা তুমি আসলে কিভাবে পাইছো? 5 মিনিটটা কিন্তু তুমি একটা সময় থেকে আরেকটা সময়কে বিয়োগ করে পাইছো, মানে পার্থক্য বের করে পাইছো। সুতরাং যেটাকে তুমি আসলে টি বলো, এটাকে আসলে কিন্তু এই ডেল টিও কিন্তু লেখা যায়, মানে সময়ের পার্থক্য কিন্তু লেখা যায়। এজন্য এখানে টি লিখবা নাকি ডেল টি লিখবা এটা আসলে খুব বেশি ম্যাটার করে না, দুটোই লেখা যায়, ঠিক আছে? টি দিয়েও লেখা যায়, ডেল টি দিয়েও লেখা যায়। তো এটা নিয়ে এত বেশি মানে টেনশনের কিছু নাই, এগুলো আসলে কিছুই না, এগুলো জাস্ট হচ্ছে সিম্পলি আমরা যে অনেক সময় বাকবিতণ্ডায় জড়াই না, যে নামাজের পড়ার সময় আসলে হাত কোথায় বাঁধবো, ওইরকম আর কি বিষয়টা। এগুলো নিয়ে এত দুশ্চিন্তা করা যাবে না। টাইম যেটা আছে এই ডেল টি দিয়েও লেখা যাবে, টি দিয়েও লেখা যাবে, ঠিক আছে? যে কোনো একটা তুমি চাইলে লিখতে পারো। আচ্ছা, এবার চলে আসি আমরা এই দুজনের ক্ষেত্রে আমাদের মাত্রা এবং একক এই দুটা হচ্ছে আমাদের দেখতে হবে। সো আমরা কিন্তু আগে থেকে জানি যে বেগ বলো বা দ্রুতি বলো, এদের হিসাবটা আমরা কিভাবে করি। যদি আমি একটা এক্সাম্পল তোমাদের দেই, যে দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে? মান থাকে। সো আমরা ধরো উদাহরণ দিলাম যে মানটা হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 5 মিটার পার সেকেন্ড। আর বেগের ক্ষেত্রে মান দিক দুটাই থাকে। যেমন আমি এক্সাম্পল দিলাম যে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, তাহলে এখানে হচ্ছে মান আর এটা হচ্ছে আমাদের দিক। দুই ক্ষেত্রে খেয়াল করে দেখো, দ্রুতির ক্ষেত্রেও এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা একক আরেকভাবে নিয়ে আসতে পারি, দেখো সেটা কিভাবে সম্ভব। আমরা যদি এখানে একটু ইকুয়েশনটা দেখি, তাহলে এখানে দেখো এই দূরত্বের এককটা আসলে কি? দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক কে বলতো? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে আমার এককটা কি দাঁড়াচ্ছে বলতো? একক দাঁড়াচ্ছে মিটার পার সেকেন্ড। এটাকে এইভাবে লিখতে পারবো অথবা এইভাবে লিখতে পারবা, একভাবে লিখলেই হয়। কোনোভাবে লিখলেই কিন্তু তুমি মার্কস বেশি পাবা না অথবা কম পাবা না, যে কোনো একভাবে তুমি যদি লেখো খাতায় তুমি পূর্ণাঙ্গ মার্কস পাবা। আবার যদি আমরা এখানে চলে আসি, তাহলে খেয়াল করো স্মরণের এককটা হচ্ছে আমাদের মিটার, সময়ের এককটা হচ্ছে আমাদের সেকেন্ড। সুতরাং এখানেও আমি লিখতে পারবো মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তাহলে আমরা কি এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাই দাও তো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো। ওকে, ভেরি গুড। ঠিক আছে, ওকে। এবার চলো আমরা হচ্ছে পরের অংশটা দেখি। আমরা একক বুঝলাম, এবার আমরা দেখবো হচ্ছে মাত্রাটা আসলে কিভাবে আসে। খেয়াল করো কতটা সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মিটার আছে, তো মিটারটা আসলে কই থেকে আসে বলো? দৈর্ঘ্য থেকে আসে। দৈর্ঘ্যের ইংলিশ টার্মটা আমরা কি জানি বলতো? লেন্থ। দৈর্ঘ্যের ইংলিশ টার্মটা কি বলতো? লেন্থ। তাহলে লেন্থের প্রথম যে অংশটা আছে ক্যাপিটাল এল, তার মাত্রাটা দেখো এখানে যে এল দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? এবার দেখো পরের অংশ, এই যে এখানে সেকেন্ড ইনভার্স 1 আছে, সেকেন্ড মানে আসলে কি? সময়, মানে হচ্ছে টাইম। তাইলে এটাকে আমি কিভাবে লিখতে পারি বলতো? টাইম, TIME। দেখো এই যে টাইমের যে টিটা, যেহেতু সেকেন্ড ইনভার্স 1 এখানে আছে, তাহলে এখানে লেখার সময় কি টি ইনভার্স 1 দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে মাত্রাটা কি দাঁড়াইলো বলতো? মাত্রাটা দাঁড়াইলো LT ইনভার্স 1। তাহলে তুমি যখনই বুঝবা যে একক হচ্ছে মিটার পার সেকেন্ড, চট করে তুমি লিখে ফেলতে পারবা যে মিটারের বদলে লেখা যায় লেন্থ, আর এস এর বদলে লেখা যায় এস ইনভার্স 1 এর বদলে লেখা যায় LT ইনভার্স 1। তাহলে কিন্তু তোমাদের মাত্রাও হয়ে গেল, তোমাদের এককও হয়ে গেল। তো সবাই ক্লিয়ার কিনা? বুঝছো কিনা একটু বলো। টেম্পারেচারের মাত্রা আমরা টেম্পারেচারের চ্যাপ্টারে দেখবো, সমস্যা নাই। শুধু টেম্পারেচার না, অনেক কিছুই দেখবো। আচ্ছা, এবার আমরা চলে আসি দ্রুতি এবং বেগের ক্ষেত্রে। তো দ্রুতি এবং বেগের মধ্যে আমরা যেই পার্টটা ছিলাম আর কি এতক্ষণে, একক এবং মাত্রা আমরা দেখলাম। এবার একটা বাস্তব ধর্মী একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন ব্যাটসম্যান একটা ব্যাট দিয়ে একটা বলকে আঘাত করতেছে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, ধরো এই বলটাকে সে আঘাত করলো, আঘাত করার পরে এই বলটা যে কন্টিনিউয়াসলি মুভ করবে, ধরো সে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল। তোমার একটা প্রশ্নের উত্তর জাস্ট আমাকে দাও, এখানে বেগের দিক পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? জাস্ট এই প্রশ্নের উত্তরটা তোমরা দাও। এখানে কি দিকটা পরিবর্তন হয় কিনা? দিক পরিবর্তন হয় কিনা?
এটার উত্তর তোমরা একটু আমাকে দাও তো। দিক কি পরিবর্তন হয়? যে আস্তে আস্তে প্রথমে উপর দিকে উঠলো, এরপর আস্তে আস্তে আবার নিচের দিকে নামলো। তো দিক অবশ্যই পরিবর্তন হচ্ছে। এখন যেহেতু দিক পরিবর্তন হইল, একটু ভালো করে সবাই খেয়াল করো, যদি দিক পরিবর্তন হয় আমাকে বলো তো এই দিক আসলে কার বৈশিষ্ট্য? ভেক্টরের বৈশিষ্ট্য না স্কেলারের বৈশিষ্ট্য? সবাই একটু উত্তর দাও। টিচার ইনবক্সে সবাই একটু বলো, দিকটা আসলে কার বৈশিষ্ট্য? ভেক্টরের বৈশিষ্ট্য না স্কেলারের বৈশিষ্ট্য? বলো তো, বলো। ভেক্টর, ভেরি গুড। এই দিকটা আসলে কার বৈশিষ্ট্য? ভেক্টরের বৈশিষ্ট্য। খেয়াল করো, তাহলে দিকটা আসলে কার বৈশিষ্ট্য? ভেক্টরের বৈশিষ্ট্য, ভেক্টরের একটা বৈশিষ্ট্য। এবার একটা বাস্তব ধর্মী উদাহরণ তোমাদের ধরো আমি দেই, যে মনে করো যে আগে তুমি কি করতা, আগে তুমি ধরো ক্রিকেট খেলা খুব পছন্দ করতা, ঠিক আছে? তো তুমি স্টেডিয়ামে প্র্যাকটিস করতা, তার মানে তোমাকে তখন সবাই ক্রিকেটার নামেই কিন্তু চিনতো, যে হ্যাঁ ক্রিকেটার এই অমুক, ঠিক আছে? এরপর তুমি হঠাৎ করে তোমার প্যাশন চেঞ্জ করে মনে করো তুমি কি করলা, তো প্যাশন চেঞ্জ করে তুমি মনে করো হচ্ছে ভালো করে পড়ালেখা শুরু করলা, বা ভালো করে পড়ালেখা করলা, কলেজে ভালো চান্স পাইলা, ভালো ভার্সিটিতে চান্স পাইলা, কিছু ভালো কিছু করলা আর কি। তো এরপরে যখন তোমাকে মানুষ চিনবে তখন কিন্তু আর ক্রিকেটার নামে তোমাকে যখন চিনবে না, তখন মানুষ তোমাকে চিনবে হচ্ছে তুমি যেই ভার্সিটিতে পড়ছো বা যেই চাকরি তুমি করো সেই চাকরির বেসিসে। তখন কিন্তু তোমার পরিচয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে তোমার যখন একটা বৈশিষ্ট্য বা একটা গুণ তুমি যখন চেঞ্জ করো তখন তোমার পরিচয়টাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, দিক যদি পরিবর্তন আসলেই হয়, যেমন এখানে দিক উপরে উঠছে এরপর নিচের দিকে নামছে, তো এখানে দিকের পরিবর্তন হয়, তার মানে এখানে দিকের পরিবর্তন হয়। এখন দিকটা কার বৈশিষ্ট্য? দিকটা হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য। তাহলে যদি দিক পরিবর্তন হয় তাহলে অবশ্যই ভেক্টরটাও কি হবে? পরিবর্তনটা হবে। যেমন কি তোমার শখ যদি পরিবর্তন হয় তোমার পরিচয়টাও কিন্তু বদলে যায়। ঠিক একই ভাবে এখানে দিক পরিবর্তন হওয়া মানে সেটা কার বৈশিষ্ট্য? ভেক্টরের বৈশিষ্ট্য। তাহলে দিক পরিবর্তন হওয়া মানে ভেক্টরটাও কি হওয়া বলতো? পরিবর্তন হওয়া। তার মানে দিক যেহেতু পরিবর্তিত হচ্ছে তার মানে ভেক্টরও পরিবর্তিত হবে, ভেক্টরও পরিবর্তিত হবে। এজন্য একটা ভেক্টরের শুধুমাত্র কিন্তু মান পরিবর্তন হলে সে পরিবর্তন হয় না, দিক পরিবর্তন হইলেও কিন্তু পরিবর্তন হয়। সো মানেরটা আমরা সবাই বুঝি যে ভাইয়া 5 থেকে 10 যদি হয় মান তাহলে ভেক্টরটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা সবাই বুঝি। কিন্তু দিক চেঞ্জ হইলে যে সে চেঞ্জ হয় এটা আমরা অনেকেই মাথায় আনতে পারি না। তো তোমরা কি এটা বুঝছো কিনা সবাই ক্লিয়ারলি, যে দিক চেঞ্জ যদি হয় তাহলে ভেক্টর নিজেও আসলে কি হয়? পরিবর্তন হয়। সো এখানে ভেক্টর আসলে কে? ভেক্টর, বেগ হচ্ছে ভেক্টর। তার মানে আমি এখানে মনে মনে বলতে পারি যে আসলে ভেক্টর না, আসলে এখানে বেগটাই পরিবর্তন হয়েছে। ভেক্টর না, আসলে কি পরিবর্তন হয়েছে? বেগ পরিবর্তন হয়েছে। তার কারণ দিক পরিবর্তন হয়, দিকটা ভেক্টরের বৈশিষ্ট্য, তার মানে ভেক্টর পরিবর্তন হয়েছে। ভেক্টরের এক্সাম্পল হচ্ছে এখানে কি? বেগ, তার মানে বেগটা পরিবর্তন হয়েছে। সবাই কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এটা আসলে দ্রুতি কেন না? দ্রুতি কেন না, তার কারণ এটা দিক আছে, তো দিক আছে না, প্রত্যেক মোমেন্টে তো এখানে দিক আছে। তো দিক যদি থাকে সেটা তো দ্রুতি না, দ্রুতি শুধুমাত্র মান থাকবে, শুধু মান দিয়ে প্রকাশ করতে হবে। তো এই চিত্রে আমরা তো দিকও দেখাচ্ছি, শুধু যদি মান বলতাম তাহলে আমাদের সেটা হচ্ছে দ্রুতি হইতো, বাট এখানে দিকও কিন্তু আমাদের এখানে আছে, সুতরাং এখানে এটা আমাদের ভেক্টর হবে। আচ্ছা, এবার চলো আমরা সামনে যাই। এই টাইপের একটা প্রশ্ন আমি তোমাদের সলভ করাইছিলাম অলরেডি, তো আমি আবারও এটা হচ্ছে সলভ করাই দিব। এটা হচ্ছে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা করাইছিলাম। দেখো তো এখানেও সে অর্ধবৃত্তাকার পথের কথাই বলা হয়েছে। বাচ্চারা সবাই একটু খেয়াল করে দেখো, এই যে এখানে একটু আগে আমি একটা পথ সলভ করাইছিলাম কিনা ম্যাথটা, যে এ থেকে সে হচ্ছে কোথায় গেছিল? সি তে গেছিল। তো এ থেকে সি তে গেলে তার হচ্ছে দূরত্ব এবং সরণের পার্থক্য আমরা বের করছিলাম। তো তখন দূরত্ব কেমনে বের করতে হয়, সরণ কেমনে বের করতে হয় আমরা শিখছিলাম। তোমরা আমাকে একটু বলো তো তাহলে, যে এই প্রশ্নটা কি ডিফারেন্ট নাকি আসলে একই রকম?
প্রশ্নটা কি ডিফারেন্ট নাকি একই রকম বলো তো? সে অর্ধবৃত্তাকার পথ, মনে করো এ থেকে সে এবার গেছে মনে করো সেই বি তে, মনে করো সেইভাবেই গেছে। খালি প্রশ্নের ভাষাটা একটু লাস্টের দিকে ডিমান্ড আলাদা, কিন্তু প্রশ্ন কি সেম কিনা? প্রশ্ন সেম, কিন্তু লাস্টের ডিমান্ড আলাদা, অর্থাৎ থিওরি দুটা হচ্ছে আলাদা লাগবে আর কি। এখন তোমরা একটু দেখো সেম সেম বাট ডিফারেন্ট, আসলে এটা বলা যায়। হ্যাঁ, একজন বলছো মনে হয় সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, খালি দেখো কোথায় আসলে এখানে মূল পার্থক্যটা। গড় বেগ যখন আমরা বের করব, দেখো গড় বেগ যখন আমরা বের করব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট যেই সরণ, মানে আমরা তাহলে সরণই লিখতে পারি, সরণ ডিভাইডেড বাই হচ্ছে সময়, ডিভাইডেড বাই হচ্ছে সময়। আর আমরা যদি হচ্ছে অন্য অংশটা চিন্তা করি, যদি আমরা দ্রুতি চিন্তা করি, আমরা আগেই পড়ছিলাম সরণ যেমন একটা ভেক্টর, তেমন বেগ হচ্ছে একটা ভেক্টর, তাহলে ভেক্টরের সাথে ভেক্টরের রিলেশনই থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? দেখো এই যে এখানে দেখাইছিলাম, দেখো সরণ হচ্ছে একটা ভেক্টর, বেগও ভেক্টর, তাহলে ভেক্টরের সাথে ভেক্টরের রিলেশনই থাকবে, তার মানে সরণ বাই সময় হচ্ছে বেগ। একইভাবে গড় সরণ যখন, গড় বেগ যখন তুমি বের করবা, মোট সরণ বাই মোট সময় করলে তোমার সেটা চলে আসবে। তাহলে এখানে গড় দ্রুতি কি হবে বলতো? গড় দ্রুতির ইকুয়েশনটা হবে হচ্ছে মোট দূরত্ব, কারণ দ্রুতি হচ্ছে দূরত্ব নিয়ে কাজ করে, ডিভাইড বাই মোট সময়। তুমি তোমার বোঝার সুবিধার্থে এখানেও মোট লিখে রাখতে পারো, যে মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে, মিল রাখার জন্য। তাহলে এখন আমাকে বলো, তোমরা কি এটা এখন পারবা? এখন তো তোমরা বুঝতেছো যে দূরত্ব কেমনে হিসাব করতে হয়, সরণ কেমনে হিসাব করতে হয়, এটা তোমাদের আমি আগেই দেখাইছিলাম, এই যে অঙ্কটাতে দেখাইছিলাম। দেখো যে দূরত্ব কেমনে বের করতে হয় আর সরণ কেমনে বের করতে হয়। দূরত্ব হবে হচ্ছে অর্ধবৃত্তের বা অর্ধ পরিধি আর কি, আর সরণ হবে হচ্ছে ব্যাস। তাহলে এখানেও আসলে দূরত্ব আর সরণটা একই টাইপের হবে কিনা, কি মনে হয়? পারবা? পারবা? ঠিক আছে, এবার তাহলে তোমরা একটু করে ফেলো, আমিও সলভ করে দেই তোমাদের। হ্যাঁ, হোমওয়ার্ক এটা দিচ্ছি না, হোমওয়ার্কের জন্য আছে আর কি, হোমওয়ার্কের স্টক রেডি আছে, সমস্যা নাই। তাহলে চলো আমরা শেষ করে ফেলি এবার। সরণটা তাহলে কি হবে? অর্ধবৃত্তাকার যেহেতু পথ, তাহলে এ থেকে যদি বি হয়, এটা হবে আমাদের সরণ। তাহলে সরণটা আসলে কি বলতো? সরণটা আসলে ব্যাস, আর ব্যাস মানে আসলে কি বলতো? 2r। তাহলে আমি এখানে মোট সরণের জায়গায় 2r লিখতে পারি। আর সময় আমাদের দিয়ে দিছে কিনা? হ্যাঁ, সময় দিয়ে দিছে, দেখো 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সময়, এটা আমাদের সময়। আর ব্যাসার্ধটা লিখে রাখি, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 25 মিটার, তো ব্যাসার্ধ হচ্ছে 25 মিটার। আচ্ছা, তাহলে টাইমের যে মানটা আমাদের, সেটা হচ্ছে আমি এখানে জাস্ট টি লিখে রাখি। তো আর এর মান হচ্ছে আমাদের 25, টাইম হচ্ছে আমাদের 20 সেকেন্ড। তাহলে 50/20 আমাদের উত্তর আসবে 2.5 একক কি হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তোমরা একটু মিলাই নাও যারা করছো। আর মোট দূরত্ব যে হিসাবটা একটু আগে দেখাইছিলাম, দূরত্ব হচ্ছে তোমার আসলে এইটা, তোমার দূরত্ব আসলে এইটা, মানে অর্ধবৃত্তাকার যে পথটা, অর্ধবৃত্তাকার যে পথটা। অর্ধবৃত্তাকার পথ মানে কি? হাফ ইন্টু টোটাল পরিধি 2πr, আর নিচে সময় হচ্ছে টি। সেখানে তাহলে আমরা এখন মান বসাই দিব, পাই ইন্টু আর এর মান হচ্ছে আমাদের 25, টি এর মান হচ্ছে আমাদের 20। তাহলে এখানে কত আসে একটু দেখা যাক, 25 পাই ডিভাইড বাই 20, 3.93 লেখা যায়, 3.93 মিটার পার সেকেন্ড। সো গড় দ্রুতি এবং গড় বেগটা কিন্তু আমরা বের করে ফেললাম। হ্যাঁ, তো তোমাদের মধ্যে অনেকে হচ্ছে ঠিকঠাক উত্তর করছো আর কি, আবার অনেকের একটু ভুল হয়েছে, ম্যাক্সিমামেরই ঠিকঠাক হয়েছে। ডাইমেনশনে থার্ড ব্র্যাকেট দেওয়াটা একটা নিয়ম ভাইয়া, তবে ডাইমেনশনের প্রশ্ন করার জন্য তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের পড়া তো আছে, ওইখানে কইরো, আগে এটা বুঝো। রুটিন অনলাইনে পাবা, রুটিন আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই, আমি তো রুটিন দেই না, রুটিন অনলাইনে পাবা। আচ্ছা, গড় বেগ আর গড় দ্রুতি কিন্তু সেম না, গড় বেগ গড় দ্রুতি কিন্তু সেম না। গড় বেগ হচ্ছে বেগের মতোই ভেক্টর রাশি, গড় দ্রুতি হচ্ছে দ্রুতির মতো স্কেলার রাশি, ঠিক আছে। আর অ্যাকচুয়াল যে বেগটা তোমরা আসলে বের করো, সেই বেগটা আসলে গড় বেগ, যে বেগগুলো আমরা বের করি সবগুলো আসলে গড় বেগ। তবে যদি এমন হয় যে বেগের মান সবসময় একই রকম, তখন আর গড় বেগ দরকার পড়ে না, তখন সেটাকে আমরা বলি সমবেগ। আর যদি বেগের মান এক এক সময় এক এক রকম হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গড় বেগ। এটাই হচ্ছে গড় বেগের সাথে সমবেগের পার্থক্য, ঠিক আছে। গড় বেগ গড় দ্রুতি আগেই বলছি, বেগটা হচ্ছে সরণ,
আর দ্রুতিটা হচ্ছে কি সময়। তাহলে মোট সরণ এবং মোট সময়ের অনুপাত হচ্ছে গড় বেগ, মোট দূরত্ব মোট সময়ের অনুপাত হচ্ছে গড় দ্রুতি। আচ্ছা, এবার তাহলে চলো আমরা হচ্ছে একটা